দিনের শেষে বাড়ি এসে রাত্রিবেলায় যখন আমরা শুতে যাই তখন একটা মনের মধ্যে গভীর অনুশোচনার সৃষ্টি হয় যে আজকে সারাদিনে আমি কি করলাম। সকাল থেকে কল্পনা করতে থাকি সকালবেলায় কি করেছি, তারপরে কি করেছি। দেখলাম সারাদিনে রুটিন করে না, আজকে আমার নিজের জীবনের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজই করতে পারিনি। এটা শুধুমাত্র আমার গল্প নয়, এটা সারা বাংলার ছেলে মেয়েদের গল্প। তারা প্রত্যেকে চাই রাত্রে শোয়ার সময়তে যে না, আর নয়, আগামীকাল থেকে নতুন উদ্যমে নতুনভাবে আমি আমার জীবনটাকে শুরু করব। কিন্তু সকাল যখন হয় তখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, অনেকটা দেরি হয়ে যায়। যখন অনেকটা দেরি হয়ে গেল তখন সে মনে মনে ভাবে যে আজ থাক, আবার কালকের থেকে শুরু করব। এই আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে দিন, বছর, মাস চলে যায়, জীবনের কোনো পরিবর্তন ঘটে না। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 21:90 এই রুলস নিয়ে, যে নিয়মটা অত্যন্ত সহজ সরল, যে নিয়মটা মেনে চললে জীবনে পরিবর্তন আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। আপনার জীবনের লক্ষ্য কি? একজন বিজনেসম্যান হওয়া, উদ্যোক্তা হওয়া, সার্ভিস করা, নাকি কোটি কোটি টাকার মালিক হবেন কোনো একটা ইন্ডাস্ট্রি খুলে দিয়ে? যা কিছু হোক না কেন, আপনি এখন বর্তমানে রানিং কাজ করছেন অথবা কাজের দিকে আপনি ঝুঁকে আছেন যে আমি করব, বা আপনি একজন স্টুডেন্ট। প্রত্যেকটা মানুষ যদি চান জীবনের আপনার পরিবর্তন ঘটুক, সফল হব, যদি চান যে সঠিক রাস্তায় সঠিক ওয়েতে গিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তাহলে আমার পরবর্তী পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত মূল্যবান। জীবন পরিবর্তনের ক্ষেত্রে এর থেকে ভালো ভিডিও আর কিছু হতে পারে না। প্রথম রুলসই হচ্ছে আপনাকে ডেলি একটা রুটিন তৈরি করতে হবে। ডেলি রুটিনস মিনস ডেলি প্রতিদিন আপনি কী করবেন, কী খাবেন, আমি এইসবের কথা বলছি না। আপনি কি চান সেটা আপনাকে আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে। যে আপনি বিজনেসম্যান হতে চান, না আপনি ভালো একটা রেজাল্ট করতে চান, ভালো চাকরি পেতে চান, আপনি চান কোনো ইঞ্জিনিয়ার হতে, ডাক্তার হতে, ইত্যাদি যা কিছু চান আপনাকে তো সেটা জানতে হবে। ছায়ার পেছনে ছুটে বেরিয়ে তো লাভ নাই। কিছু একটা করবো বলে জীবনে কিছু হয় না। যদি আপনার লক্ষ্যটা স্থির না থাকে, প্রথমে আপনি আপনার লক্ষ্যটা লিখুন যে আমি কি করতে চান, লিখুন। একদম খাতা কলম নিয়ে বসে ডায়েরিতে আপনি আপনার লক্ষ্য সুন্দরভাবে লিখুন যে আমি কি করব। তারা কর্মজগতে ঢুকে আছেন, অনেকেই প্রচুর টাকা ইনকাম করেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না, সেটা আপনার লক্ষ্য হতে পারে। আবার প্রমোশন চাইছেন যে আমি প্রমোশন চাই, একই ফিল্ডে 5 বছর থেকে কাজ করছি, আমার পদোন্নতি ঘটছে না, তারও একটা লক্ষ্য হতে পারে যে আমি পদোন্নতি নেব। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষ্য হতে হবে। আজ থেকে 21 দিন আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করতে শুরু করুন। 21 দিন একেবারে একা হয়ে যান, একেবারে একা, মঙ্ক মোড যেটাকে বলা হয়, একদম নির্জনতা, নিঃসঙ্গতা। কেবল আপনি থাকবেন, আপনার লক্ষ্য থাকবে, আর আপনার মন শরীর থাকবে, সেখানে কেউ থাকবে না। 21 দিনের জন্য নিজেকে সমাজ থেকে বিচ্যুত করে নিন, সমাজ থেকে সরিয়ে নিন, শুধুমাত্র নিজের গোলের জন্য কাজ করুন। এই গোলটা কেন বললাম, গোলটা কিসের জন্য আপনাকে বলতে চাইছি, যে আপনার লক্ষ্যটাকে এতদিন পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারেননি কতকগুলো মানসিকতার জন্য। হয় আপনি ঘুরে বেরিয়েছেন, আড্ডা মেরেছেন, না হলে এনার্জি পাননি, শরীর অসুস্থ, না হলে অর্থনৈতিক ত্রুটি ছিল। এখন আপনাকে আপনার সেসব বদনেসে থাকতে পারে। কেউ কোনো ড্রাগিস্ট হয়ে আছে, কেউ হয়তো ড্রিঙ্কার, কেউ স্মোকার। আপনি জীবনের পরিবর্তন যদি চান তাহলে এইগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আর এই ত্যাগ করার জন্য বেশি দিন সময় লাগে না, মাত্র 21টা দিন, অনলি 21 ডেজ। তবে অবশ্যই আপনার ভেতরে আন্তরিকতা থাকতে হবে, অন্তর থেকে চাইতে হবে। আন্তরিকতা না থাকলে সুপারফিশিয়ালি দেখি ট্রাই করে, স্যার তো বলেছেন বা দাদা কাকা বলেছেন, আমি একবার দেখি না চেষ্টা করে 21 দিন পারছি কি না, হবে না। আপনার সেই সময়টা যখন আসবে না, আড্ডা মারার সময় বা স্মোকিং করার সময়, ড্রিঙ্ক করার সময়, আপনার রক্তস্রোতে সেই চাহিদাটা তখন একদম সিংহের মতো জাগবে, চাই। বাট আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন কষ্ট কম হবে। আস্তে 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 3টে সপ্তাহে আপনি ভাগ করে নিয়ে দেখবেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ ক্রমশ আপনার যন্ত্রণা কমে গেছে। আপনি আপনার লক্ষ্যটাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনার স্বপ্নটাকে আর দেখতে অসুবিধা হচ্ছে না। আপনি জেগে স্বপ্ন দেখছেন, সকালে ঘুম থেকে উঠতে আর আপনার কষ্ট হচ্ছে না, অ্যালার্ম দিতে হচ্ছে না। অ্যালার্ম দিতে হয় কেন? কেন অ্যালার্ম আপনার ঘুম ভাঙাবে? ঘুম আপনার জীবন, আপনার সাফল্য, সর্বনাশ সব কিছু আপনার ঘুম ভাঙাবে অ্যালার্ম। দায়িত্ব নিয়ে বসে আছে, তারপরেও যখন আপনার অ্যালার্মটা বাজতে শুরু করলো, স্ক্রচ করে দিচ্ছেন টিপে দিয়ে, লজ্জা লাগে না? লজ্জা করে না একটু? এখন 21 দিন যে অভ্যাসটি আপনার মধ্যে আপনি গড়ে তুললেন, আপনি নিজেকে 21 দিনের আগের আপনি আর আজকের আপনার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করুন, দেখবেন অনেক পরিবর্তন ঘটেছে।
আগামী 90 দিন আপনি আমাকে ধার দিন আপনার জীবনের ক্ষেত্রে, জীবনের উন্নতির জন্য। এই যে অভ্যেসটা 21 দিন ধরে আপনি গড়ে তুললেন, আগামী 90 দিন চালিয়ে যাবেন। যদি আপনি চালিয়ে যেতে পারেন, লাইফ টাইম আপনার জীবনের রুটিন বদলে যাবে। আর আপনাকে ফলো করতে হবে না, এখন রুটিন আপনাকে ফলো করবে। আপনি প্রথমে 21 দিন রুটিন লিখবেন এবং ফলো করবেন, তারপরে 90 দিন প্র্যাকটিস, তারপরে জীবনটা না রুটিন আপনাকে পরিচালনা করবে। এবার সুন্দর একটা জীবন উপহার পাবেন, সুন্দর একটা সকাল পাবেন, হাসি খুশিময় পরিবার হবে, অর্থ, স্বাস্থ্য, সম্পত্তি সমস্ত কিছু থাকবে। চান তো, এই জন্যই তো চান, আর চান বলেই তো মোটিভেশন ভিডিও দেখছেন। কিন্তু চাইলে হবে না বস, চাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে হবে, চাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে নামতে হবে ফিল্ডে। আপনার যুদ্ধ তো আপনাকেই করতে হবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই 21 দিন শুধুমাত্র পজিটিভ চিন্তা করুন। কথাটা বললাম যত সহজে, এটাকে মেনে চলা কিন্তু খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। পজিটিভ চিন্তা কীভাবে করবো, এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। পজিটিভ চিন্তা তো সব ভিডিওতেই বলছে করতে, কিন্তু কী পদ্ধতিতে পজিটিভ চিন্তা আসবে সেটা কেউ বলছে না। আজ আমি সেই কথাই আপনাকে বলছি। আপনি আপনার ডায়েরিতে প্রত্যেক দিন কোনো একটা ভালো ঘটনা নিয়ে লিখবেন। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার কাজ হবে আজকে সারাদিনের মধ্যে যে ভালো ঘটনাটি ঘটেছে আপনার সঙ্গে সেটা আপনি লিখবেন। একই গল্প 21 দিন ধরে নয়, প্রতিদিন নতুন নতুন গল্প খুঁজুন, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন এবং তার থেকে যে ভালো বস্তুটা আপনি পেলেন তার গুণ, জ্ঞান, অর্থ, সম্পত্তি, সম্মান, ব্যবহার সমস্ত কিছু যেটা আপনার ভালো লাগলো 21 দিন ধরে প্রতিদিন আপনি একটা ডায়েরিতে লিখুন। এবং আফটার 21 দিন 90 দিন পর্যন্ত এইভাবেই আপনি একটি করে নতুন নতুন পজিটিভ গল্প লিখুন, আনন্দের গল্প লিখুন। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো দিক আছে, হ্যাঁ, যত খারাপ লোক হোক তার ভেতরে দেখবেন কিছু না কিছু ভালো গুণ আছে। আপনি তার শুধু ভালো গুণগুলোকে খুঁজে বার করুন আর আপনার ডায়েরিতে লিখুন। দেখবেন 90 দিন পরে না আপনি কোথাও আর নেগেটিভ জিনিস দেখতে পাবেন না, আপনার চোখে সবসময় পজিটিভ জিনিস পড়বে। একজন সফল হয়েছে কীভাবে হলো, একজন ভালো চাকরি পেয়েছে কীভাবে পেল, একজন ভালো রেজাল্ট করেছে কীভাবে হলো, একজন তার বাবা মায়ের এত আশীর্বাদ পাচ্ছে কেন পাচ্ছে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে ভালোবাসছে কেন বাসছে। আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলোকে উপলব্ধি করতে পারবেন আর নিজের জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। থার্ড পয়েন্ট, নিজের জীবনের 3টি দুর্বলতার কথা এই মুহূর্তে আপনি আপনার ডায়েরিতে লিখুন। মাত্র 3টি দুর্বলতার কথা বলেছি, যেমন আমি ভালো বক্তব্য দিতে পারি না, আমার জ্ঞান বুদ্ধি কম, আমি হাতের কাজ জানি না, ইত্যাদি ধরনের আপনার দুর্বল পয়েন্ট 3টি নোট আউট করুন। এবং শুধু নোট আউট করলে হবে না, এই যে দুর্বল পয়েন্টগুলো এর থেকে বেরিয়ে আসবেন কিভাবে, রাস্তাটা কি চিন্তা করুন। কাউকে জিজ্ঞেস করে নয় কিন্তু এটা, আপনি চিন্তা করুন যে আমি হাতের কাজ জানি না, তাহলে আমাকে হাতের কাজ জানতে হবে, তাই তো? কী করতে হবে? হাতের কাজ জানতে হবে। কীভাবে জানবেন? যে সেই কাজটি জানে তার কাছ থেকে শিখতে হবে। সেটা কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো একটা ব্যক্তি হতে পারে, আপনাকে শিখতে হবে। আপনি কোনো একটা বিষয়ে স্কিল ওরিয়েন্টেড কিছু জানতে চান, তাহলে সেই বিষয়ের ফিল্ডের যে মাস্টার তার কাছে জানতে হবে। আমি ভালো বক্তব্য দিতে পারি না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? ভালো বক্তাদের বক্তব্য শুনতে হবে, প্লাস এই সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে। কিভাবে করবেন? আপনার মতো করে আপনি আপনার পথটাকে রচনা করুন। আমার পথ তো আমার, আপনি যদি আমার পথটাকে অনুসরণ করতে যান তাহলে কিন্তু নকল করতে থাকবেন, আর কি হবে? আপনার নিজের অস্তিত্বটাকে একসময় হারিয়ে দেবেন। সো নিজের 3টে উইক পয়েন্টকে কীভাবে পালিশ করে আপনি একজন সবল শক্তিশালী মানুষ হবেন সেটাকে আপনি নোট ডাউন করুন এবং 21 দিন ধরে এই স্কিলটাকে ডেভেলপ করতে থাকুন। দেখবেন 21 দিনে আপনি মোটামুটি 75% তার রাস্তায় জেনে যাবেন। বাকি থাকে তো আরও তো আপনাকে 90 দিন চালিয়ে দিতে বলেছি। এই 90টা দিন যখন আপনি করবেন আপনি একজন গেনার মানুষ। আপনার মধ্যে নেই এই জিনিসটা থাকবে, আমি পারি না, আমি জানি না, এটা থাকবে না। মানুষই সব করে, আবিষ্কার মানুষ করে, ব্যবহার মানুষ করে, আবার তার ত্রুটিও বার করে মানুষ, সেই ত্রুটি থেকে আবার বার করার রাস্তাও বার করে দেয় মানুষ। সুতরাং আপনার ভেতরে কতটা পাওয়ার আছে আপনি যতক্ষণ না মাজছেন, প্র্যাকটিস করছেন, ততক্ষণ বুঝতে পারবেন না। কে আপনাকে বোকা বলেছে, কে গাধা বলেছে, ছাড়ুন সব কথা, ছাড়ুন। কে কার সমালোচনা করে? সমালোচক মহান পণ্ডিতের বাচ্চা সব সমালোচনা করছে, একজনকে পাত্তা দেবেন না, শুধুমাত্র নিজের আত্মাকে ছাড়া। নেক্সট, এমন একটা কাজ খুঁজুন যে কাজটিতে আপনি 5 মিনিটের জন্য আনন্দ উপভোগ করতে পারবেন। সারাদিন একা হয়ে গেলেন, সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকছেন, নিজের ডেভেলপমেন্টের চিন্তা করছেন, ভালো কথা। তাই বলে এই নয় যে আপনার পরিবারকে বিসর্জন দিয়ে আপনি সাফল্যের পথে যাবেন। আচ্ছা আপনি বলুন না, আনন্দে পরিবারকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে যদি সফল হই এবং একটা
জয়ের মুকুট মাথায় আসে কেমন আনন্দ লাগবে। আর একদম একা নির্জয়, কেউ নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনি জয়ের মুকুট মাথায় পড়ছেন, কেমন লাগবে। সামনে যারা দাঁড়িয়ে থাকবে তারা যদি আপনার পরিচিত হয়, পরিচিত মুখ থাকে, আপনার কতটা আনন্দ হবে একবার নিজেকে ভাবুন। সো আজ থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট কোনো একটা আনন্দের বিষয়ের সঙ্গে নিজেকে ঢুকিয়ে দিন। কোনো পার্কে ঘুরে বেড়ানো, বাগানে ঘুরে বেড়ানো, কারোর সঙ্গে গল্প করা, প্রেম করা, আপনি কোনো গান জানেন, কবিতা আবৃত্তি করতে জানেন, লিখতে জানেন, যা কিছু হোক, যাতে আপনার মন অত্যন্ত আনন্দিত হয়, এমন 5 মিনিট বা 10 মিনিটের কাজ করুন। তবে হ্যাঁ বন্ধু, দয়া করে নেশা জাতীয় কিছু খেয়ে বা সেবন করে আনন্দের উল্লাস করবেন না। নেক্সট পয়েন্ট, শরীর ও মনের প্রতি মনোযোগী হন। আমরা যা কিছুই করি না কেন, এই শরীর এবং মনটাকে যদি সুস্থ রাখতে না পারি তাহলে কিছু হবে না। মন ভালো না থাকলে ডিপ্রেশন হবে, ঘুম হবে না, শরীর তখন অসুস্থ হবে, গ্যাস, অম্বল ইত্যাদি ইত্যাদি, প্রেশার, সুগার, থাইরয়েড, বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। আপনি যে জীবনযুদ্ধে জয়লাভ করবেন, তারপরে আপনি অসুস্থ হয়ে পড়লেন, জয়ের মালাটা পড়বে কে? কে মালাটা পড়বে? সো যদি জীবনে উন্নতি করতে চান তাহলে আপনি আপনার শরীর এবং মনকে সুস্থ রাখুন। তার জন্য বেশি কিচ্ছু করতে হবে না। সকালে বিছানা থেকে উঠে যখনই আপনি ঘুম থেকে উঠছেন না কেন, সেই মুহূর্তে উঠে 5 মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন মিনস শুধু আপনার শ্বাসটাকে ভেতরে টানুন আর ছাড়ুন এবং কাউন্ট করতে থাকুন যে কতবার টানলেন, কতবার ছাড়লেন। অনুভব করুন যে শ্বাসটা আপনার বুকের ভেতরে ঢুকছে আর বাইরে বেরিয়ে আসছে। 5 মিনিট করুন। এবার তারপরে বিছানা থেকে নেমে অনলি 20 মিনিটস, 15 থেকে 20 মিনিট শরীরচর্চা করুন। শরীরচর্চা মিনস এখানে জিমে যাওয়ার কথা বলছি আমি। লাফান, লাফদড়ি খেলুন, যা কিছু স্কুলে শেখায় না, 1 2 3 4 এই যে শিখি, এইসব করুন। অনলি 15 থেকে 20 মিনিট, শরীর সুস্থ থাকবে। লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি 21 দিন শুধুমাত্র সফল লোকেদের কথা শুনবেন, সফল লোকেদের সঙ্গে মিশবেন এবং সফল লোকেদের বইপত্র পড়বেন। আগামী 90 দিন ধরে যদি আপনি এই অভ্যাসগুলি চালিয়ে যেতে পারেন, 90 দিন পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্যার বা হ্যাঁ দাদা, আপনার এই পয়েন্টগুলো আমি আমার জীবনে প্রয়োগ করে সফলতা পেয়েছি। আপনি পেতে বাধ্য। মাত্র 21 দিনের এই চ্যালেঞ্জটি নিতে পারবেন না সারা জীবনের জন্য? মাত্র 21টা দিন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আবার অনুপ্রেরণা, সত্যি ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, হয়তো সকলের উত্তর দিতে পারি না বিভিন্ন কাজের জন্য, কিন্তু কমেন্টে পড়ি, আমার ভালো লাগে, উদ্দীপনা পাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।